আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। ঢাকার ৬ স্থানে আজ তারেক রহমানের জনসভা, বক্তব্য শুনতে ইসিবি চত্বরে নেতাকর্মীদের অপেক্ষা। উন্নয়নের পক্ষে ধানের শীষে চাইবেন এলাকাবাসী সমর্থন। ৫ আগস্টের অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের দিন ১২ ফেব্রুয়ারি বাড্ডার জনসভায় বললেন জামাত আমির। জানালেন ভাতার কথা বলে অপমান করা হচ্ছে তরুণদের। নির্বাচনী পরিবেশ নিয়ে টিআইবির উদ্বেগ, ব্যাপক হারে বেড়েছে অর্থ, ধর্ম, পেশি শক্তির ব্যবহার। গণভোট নিয়ে অযাচিত বিভ্রান্তি তৈরি করছে সরকার ও ইসি। নির্বাচিত হলে জনগণের সম্পদ ও সম্মানের পাহারাদার হবে জামায়াত। রাজধানীর জনসভায় ডাক্তার শফিকুর রহমান। জুলাই মাসে এই জন্য লড়াই করেছিলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। ঢাকা মহানগর উত্তরের ৬টি সংসদীয় আসনে আজ নির্বাচনী জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার ১৭ আসনে নিজ নির্বাচনী এলাকা ইসিবি চত্বরে বেলা ২টায় প্রথম জনসভায় অংশ নেবেন তিনি। বক্তব্য রাখবেন উপস্থিত জনগণের উদ্দেশ্যে। এরপর যথাক্রমে ঢাকা ১৬ আসনে পল্লবী, ঢাকা ১৫ আসনে মিরপুর ১০, ঢাকা ১৪ আসনে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় গেট, ঢাকা ১৩ আসনে শ্যামলী ক্লাব মাঠ এবং ঢাকা ১১ আসনে বাড্ডা সাঁতারকুলের সান ভ্যালি মাঠে একে একে অংশ নেবেন। এসব আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানাবেন তিনি। একই সাথে ধানের শীষের পক্ষে ভোট চাইবেন। শুনবেন এলাকাবাসীর সমস্যার কথা। শনিবার উত্তরবঙ্গের ৩ জেলায় সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় ঢাকার বাইরে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা। দর্শক, রাজধানীর ইসিবি চত্বরে জনসভাস্থলে আছেন আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন। তার কাছেই সরাসরি যাচ্ছি। রবিন, এই মুহূর্তে ঘণ্টাখানেক পরই তো আসলে জনসভা শুরু হচ্ছে, নিশ্চয়ই নেতাকর্মীদের উপস্থিতি ও সমর্থকদের উপস্থিতি চোখে পড়ছে। চেয়ারম্যানের কাছে আসলে তাদের প্রত্যাশা কি, প্রার্থীরাই বা কি বলছেন? তৌহিদ, এটি ঢাকার ১৭ আসনের এলাকা, অর্থাৎ ইসিবি চত্বর, যেখানটায় আজকের দিনের প্রথম পথসভাটি বা জনসভাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেটি ঢাকা ১৭ সংসদীয় আসন এবং এই আসন থেকেই বিএনপি মনোনীত প্রার্থী কিংবা ধানের শীষের প্রার্থী হয়ে লড়ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অতএব এটি একটি অন্যরকম আবহ বা অন্যরকম আঙ্গিক থেকে বেশ গুরুত্বপূর্ণ বটে। তারেক রহমান ঠিক ২টা নাগাদ এই সমাবেশস্থলে, পথসভাস্থলে এসে যোগ দেওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই নানান যে প্রস্তুতিগুলো, অর্থাৎ সাময়িকভাবে যে মঞ্চ তৈরি করা হয়েছে, সেই মঞ্চ তৈরির কার্যক্রম শেষ হয়েছে। অন্যান্য নেতৃবৃন্দ আসতে শুরু করেছেন। যেহেতু একেবারেই সড়কের উপরে এই পথসভাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সে কারণে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে যেন শেষ মুহূর্তটায়, অর্থাৎ ঠিক ২টো নাগাদ যখন তারেক রহমান এই মঞ্চে বা এই সভাস্থলে এসে পৌঁছাবেন, তখন যেন নেতাকর্মীরা এখানটায় এসে জড়ো হন। এর আগে বিচ্ছিন্নভাবে, বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে তারা অবস্থান করছেন। এই সমাবেশ স্থল থেকে তারেক রহমান যে বক্তব্য দেবেন, সেই বক্তব্যের মধ্য দিয়ে তিনি তার নির্বাচনী আসনে যারা প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে সেই তাদের কাছে ভোট চাইবেন তিনি। আমি একটু কথা বলবো এই নির্বাচনী আসনে যিনি নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আব্দুস সালাম, তার কাছেই জানতে চাইবো আজকের এই সমাবেশ আলাদা কি গুরুত্ব বহন করছে, যেহেতু উনি নিজেই এইখান থেকে প্রার্থীও হয়েছেন। কি বার্তা দেবেন তিনি সামনে? নির্বাচন প্রচারণার আগামীকালকে শেষ দিন, কাজে আজকে তো শেষ প্রচারণা। সকাল থেকেই জমজমাট নির্বাচনী প্রচারের মাঠ। উত্তরা ১০ নম্বর সেক্টরে গণসংযোগ করেছেন ঢাকা ১৮ আসনে ধানের শীষের প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেন। সকাল ১০:৩০ থেকে তিনি প্রচারণা শুরু করেন। হেঁটে হেঁটে ভোটারদের সাথে কথা বলেন, তাদের নানা সমস্যার কথা শোনেন। গণমাধ্যমকে তিনি বলেছেন, মাদক ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অভিযোগের ব্যাপারে তিনি জেনেছেন। জয়ী হলে এসবের বিরুদ্ধে জোরালো ব্যবস্থা নেওয়া হবে। শাপলাকলির প্রার্থীর প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেছেন, যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনী কার্যক্রম চলছে, প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ সঠিক নয়। এই আসনের পিছিয়ে পড়া এলাকাগুলোতে বাড়তি মনোযোগ দেওয়ার কথাও জানিয়েছেন বিএনপির এই প্রার্থী। আমরা কোনো নালিশে বিশ্বাসী না, আমরা কোনো অভিযোগে বিশ্বাসী না। হ্যাঁ, তবে যদি অভিযোগ করার মতো কিছু ঘটে অবশ্যই আপনারা অভিযোগ করবেন, কিন্তু এগুলো ভয় থেকে আগামী ১২ তারিখে নির্বাচনে হেরে যাবে, জনগণ তাদের পক্ষে কাজ করতেছে না, জনগণ তাদের সায় দিচ্ছে না, সেটা তো আর বিএনপির অপরাধ না। যার যার দল, যার যার জোট নিয়ে তাকে এগিয়ে যেতে হবে। ৫ আগস্টের অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের দিন ১২ ফেব্রুয়ারি। এই রক্তের সাথে যারা বেইমানি করবে, ইতিহাস তাদের ক্ষমা করবে না।
এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর বাড্ডা ডিআইটি প্রজেক্ট মাঠে ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলামের নির্বাচনী জনসভায় তিনি যোগ দেন। বলেন, দেশের মালিক নয়, সেবক হবে জামায়াতে ইসলাম। ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে, এমনটাও জানিয়েছেন তিনি। এছাড়া সরকার গঠন করলে প্রতি বছর কর্মরত সংশ্লিষ্ট মন্ত্রীরা তাদের আয় ব্যয়ের হিসাব জাতির সামনে তুলে ধরবে, এমন আশ্বাস দেন তিনি। বলেন, ফ্যামিলি কার্ডের মতো কার্ডগুলো ভুয়া, 12 তারিখ জনগণ এগুলোকে লাল কার্ড দেখাবে। এর আগে জনসভায় বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক এবং ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলাম। তিনি বলেন, 11 লাখ মানুষের বসবাস হলেও পর্যাপ্ত সুযোগ সুবিধা বঞ্চিত এই আসনের বাসিন্দারা। এখানে পর্যাপ্ত হাসপাতাল, স্কুল ও খেলার মাঠ নেই। নির্বাচিত হলে সব নিশ্চিতের প্রতিশ্রুতি দেন নাহিদ ইসলাম। আপনারা যদি আমাকে এই নির্বাচনে সেই সুযোগ দেন, ইনশাআল্লাহ আমি আমার বাকি জীবন ধরে আপনাদের জন্য সেই ঋণ, আমি আমার দেশের, আমার মাটির জনগণের জন্য সেই ঋণ আমি পরিশোধ করতে চাই। 5 আগস্ট যে আকাঙ্ক্ষা নিয়ে রক্ত দিয়েছিল আমাদের সন্তানেরা, ভাইয়েরা, বোনেরা, শিশু, বৃদ্ধ, আবাল বনিতা, ওই রক্তের ঋণ পরিশোধ করার দিন হলো 12 তারিখ। এই রক্তের সাথে যারা বেইমানি করবে, ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না। মান্দা উপজেলা নিয়ে গঠিত নওগাঁ 4 আসন। এখানকার প্রধান সমস্যাই বেকারত্ব, যা সমাধানের আশ্বাস দিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এই বিষয়ে আরও জানতে সরাসরি যাচ্ছি নওগাঁয় আমাদের সহকর্মী শফিক ছোটনের কাছে। শফিক, প্রার্থীদের প্রতিশ্রুতির যে নানা দিক, সেগুলো সম্পর্কে ভোটাররা আসলে কি বলছেন? প্রতিশ্রুতি দেওয়ার প্রচারণার সময় তো শেষ হয়ে যাচ্ছে। বিরামহীন রাত পর্যন্ত তারা প্রচার করে। আমি এই মুহূর্তে খবরে আছি, এখানে জামায়াতের প্রার্থী। পরে খবরে যাচ্ছে, নির্বাচন ঘিরে ক্রমেই বাড়ছে সহিংসতা, ব্যাপকভাবে বেড়েছে অর্থ, ধর্ম ও পেশি শক্তির ব্যবহার। দুপুরে সংবাদ সম্মেলনে একথা বলেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। প্রার্থীরা নির্বাচনী ব্যয়সীমা মানছেন না, এমন অভিযোগ করেছেন তিনি। বলেছেন, অনলাইন অফলাইন প্রচারণা সহ নির্বাচনের প্রতিটি স্তরে প্রার্থীরা আচরণবিধি ব্যাপকভাবে লঙ্ঘন করছে। অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের ঘাটতি দৃশ্যমান। গণভোট নিয়ে টিআইবির পর্যবেক্ষণ নিয়ে তিনি জানান, নির্বাচন কমিশনের নির্দেশনায় নির্বাচন ও গণভোটকে সমর্থক হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা প্রশ্নবিদ্ধ। গণভোট নিয়ে সরকার ও নির্বাচন কমিশন অযাচিত বিভ্রান্তি তৈরি করছে বলে মনে করে টিআইবি। জানান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি গণভোটে হ্যাঁ এর পক্ষে। জুলাই জাতীয় প্রেক্ষাপটে প্রাক নির্বাচন ও গণভোট পরিস্থিতি সম্পর্কে টিআইবি নির্বাচন কমিশন অনলাইন অংশীদারের মধ্যে ক্রমবর্ধমানভাবে প্রয়াস আছে নিঃসন্দেহে, বিশেষ করে রাজনৈতিক সংঘাত এবং নির্বাচনে আচরণবিধির লঙ্ঘন এবং অনিয়ম অসুস্থ প্রতিযোগিতা প্রতিরোধে নির্বাচন কমিশনের উপরে যে আরোপিত দায়িত্ব, সেটি কার্যকর প্রয়োগের ক্ষেত্রে দৃশ্যমান অনেক ক্ষেত্রেই ঘাটতি দেখা যাচ্ছে। তার পেছনে অবশ্য মূল চালিকা শক্তি হচ্ছে রাজনৈতিক দল। নির্বাচন ঘিরে রাজধানীর প্রায় সব এলাকাতে টহল চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি ফার্মগেটে আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকীর কাছে। রাব্বি, এই মুহূর্তে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? কিছুটা কঠোরতা চোখে পড়েছে কিনা? আজকে থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে নির্বাচন উপলক্ষে যে টহল কার্যক্রম, সেটা কিন্তু শুরু হয়েছে। আমরা জানি যে এই নির্বাচনকে সুষ্ঠু শান্তিপূর্ণ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট কিন্তু এরই মধ্যে মাঠে নেমেছে। কিছুক্ষণ আগে এই ফার্মগেট, তেজগাঁও এই এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টহল হয়েছে এবং আমরা দেখেছি যে টহলগুলো মূলত সব বাহিনী, বিজিবি, র্যাব থেকে শুরু করে সেনাবাহিনী, পুলিশ, সব বাহিনী কিন্তু এই টহলটি কার্যক্রমটি পরিচালনা করছে। আছি ঠিক ফার্মগেটের যে ফুটওভার ব্রিজ, এই পয়েন্টে টহলের যে কার্যক্রম সেটি কিন্তু এখানে একটু আগে হয়েছে। মূলত মানুষের মনে আস্থা তৈরির জন্য এই টহলগুলো করছে আইন শৃঙ্খলা বাহিনী, যে ভোট নিয়ে যে মানুষের ভিতরে এক ধরনের ভীতি কাজ করছে এবং সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী সেই ভীতি কাটানোর জন্য নিয়মিতভাবে দিনব্যাপী এবং রাতেও কিন্তু এই টহলগুলো পরিচালনা করা হবে। একটাই উদ্দেশ্য, ভোটের সময়, ভোটকে কেন্দ্র করে ভোটের আগে পরে কোনো ধরনের কোনো বিশৃঙ্খল পরিস্থিতি যেন তৈরি না হয়, সেই উদ্দেশ্যে